ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। মুকসিদিয়া কারিমা কিরাতুল কোরআনে মাদ্রাসা এই তিনখানা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আজকের মাহফিলের সমাপনী বক্তব্য, আজকের মাহফিলের উপস্থিতি পদ্মার অন্তরালের আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। জাল্লা জাল্লা শানহু জাল্লা জালালুহু আমাকে আর আপনাকে যাচাই বাছাই করিয়া দয়া মায়া করিয়া আমাকে আর আপনাকে কোরআনের মাহফিলে, মাদ্রাসার মাহফিলে, বাড়ির সমস্ত কাজ থেকে আমাকে আর আপনাকে জুদা করে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য শুকরিয়া তান আদায় করি। সকলের মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আমার মা ও বোনেরা, কিছুক্ষণ পর ইনশাল্লাহ সালাতুল জোহরের আযান হয়ে যাবে। অল্প একটু আলোচনা করব, আমরা একটু সকলেই খামোশ হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে সামান্যতম হায়াত দিয়ে এই দুনিয়ায় জিন্দিগি পাঠাইছেন। আবার কয়েকদিনের মধ্যে এই দুনিয়া ছেড়ে আমি আর আপনি একদিন অন্ধকার কবরে চলে যাব। আমি আর আপনি কোথায় যাব, কোথায় থেকে আসলাম, সেইখানে যাওয়ার জন্য কি সাইমানা তৈরি করলাম, এটা আমার আপনার চিন্তা ভাবনা করি অন্ধকার কবরে যাওয়ার দরকার। আমার মা ও বোনেরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজে যে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলেন। জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করার পর দেখলেন অধিক অংশ মহিলারা জাহান্নাম। আমার মা ও বোনেরা, আল্লাহর কোনো এক বান্দা বলেছেন, যদি কোনো মহিলা বৎকার হয় কবরে যায়, তার কবরটা ৭২ জন জাহান্নামীর আযাব যেভাবে হবে, একজন বৎকার মহিলার কবরে সেই আযাব হবে। সকলে বলি নাউযু বিল্লাহ। একজন মহিলার কবরে যদি শান্তি হয়, ৭২ জন জান্নাতি মহিলার কবরে যে সুখ শান্তি থাকবে, একজন মহিলার কবরে সেই সুখ শান্তি সে পাবে। মাগো, আমি আর আপনি কি করলাম, কোথায় রওনা দিলাম, কি করলাম? কুরআন আল্লাহর কালাম। আল্লাহ রসুল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নরনারী, মুসলমান পুরুষ এবং মুসলমান মহিলাদের উপরে কুরআনুল কারীম দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। পুরুষরা যেভাবে নামাজ পড়বে, পুরুষদের উপরও 5 ওয়াক্ত নামাজ ফরজ, মহিলাদের উপরেও 5 ওয়াক্ত নামাজ ফরজ। পুরুষদের উপরে যেভাবে হজ যাকাত ফরজ, মহিলাদের উপরও হজ যাকাত ফরজ। অনুরূপভাবে পুরুষরা মারা গেলে এতটুকু পার্থক্য, 3 কাফনের কাপড়, আর মহিলা মারা গেলে 5টা কাফনের কাপড়। মাগো, আমার আপনার অন্ধকার কবরে চলে যেতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের জিন্দেগিটা পড়ুন। তারা কত আমল করেছেন, কত আমল করেছেন, তারপরও আল্লাহর ভয় তারা এমন কাঁদা কাঁদছে, কাঁদতে কাঁদতে তারা পাগলের মতন হয়ে গেছে। ও আমার মারা, ও আমার বোনেরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কাঁদা কাঁদছে। খাদিজা আল্লাহর নবীর কত খেদমত করলো। খাদিজা কত ধনী মানুষ ছিল। আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত মাল ছিল সমস্ত মালকে একত্রিত করলো। একত্রিত মাল করিয়া আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন। ডাকার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মালের স্তব, এই মাল কার? আল্লাহ নবী বলেন, খাদিজা, এই মাল তো সব তোমার মাল। আল্লাহ রসুলের স্ত্রী বলে, হুজুর, এই মালের মালিক আমি ছিলাম,
আজ থেকে এই মালের মালিক আমি আপনাকে বানায়া দিলাম। সকলেই বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাল আপনি দ্বীনের কাজে ব্যয় করবেন, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যেখানে যেখানে দরকার সব আপনি খরচ করবেন। ও আমার মারা, ও আমার মুনিরা, মহিলাদের মালের দ্বারাই আল্লাহর দ্বীন ইসলামকে জিন্দা করছে। মহিলাদের কত মাল, তারা নিজেদের জানের চাইতে তাদের মালকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। অবাক এ কথা তো দূরে থাক, সাধারণত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, যে মাদ্রাসা হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দ্বারা প্রতিষ্ঠিত। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি, তার বিবির কত আমল। হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির বিবি এত ধনী মানুষ ছিল, এত ধনী মানুষের মেয়ে ছিল, এত গহনা ছিল। এই হাতের আপনার কবজার থেকে বগল পর্যন্ত 2 হাতে এত গহনা ছিল। আল্লাহর ওলি বলে, বিবি তুমি কি জান্নাতি মানুষের খাদেম হইতে চাও? হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বিবি বলে, স্বামী গো, দুনিয়ায় আবার জান্নাতি মানুষ কারা? বলে, বিবি শোনো, এই যে মাদ্রাসার ছাত্র তালেবে ইলম ওয়া হামালুল কুরআন, যাদের অন্তরের মধ্যে কোরআন, যারা রাসূলের সুন্নাত মাফিক আমল করে, যারা ইলম তলব করে, এরাই দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ। বলে, স্বামী গো, ঈদের খেদমত করলে কি মাওলা জান্নাত দিবে? বলে, অবশ্যই। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। বলে, যখন মসজিদে নববী থেকে মাদ্রাসার তালেবে ইলমরা যারা হাদিস পড়ে, কোরআন পড়ে, ও আমার মা গো, এরা হইতেছে জান্নাতি মানুষ। যারা ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বাড়াইবে, ওই ঘর থেকে মাদ্রাসা যত দূর, এত দূর, এত বড় একটা জান্নাত আমার মাওলা জান্নাতের মধ্যে তাদের জন্য জান্নাত বানাইবে। ও মা, যারা জান্নাত যারা পড়লো তাদের যদি এই পুরস্কার হয়, আর যারা কুরআনুল কারীম শিখাইলো তাদের কি পুরস্কার আমার আল্লাহর কাছে রয়েছে। মা গো, একটু চক্ষু বন্ধ করিয়া মন রে বুঝাও। ছোট ছোট ছেলে মেয়েরা কত কষ্ট করিয়া কুরআনুল কারীম পড়ে, এরাও হচ্ছে একটা মায়ের সন্তান। আর আমার আপনার ছেলে নামাজ পড়ে না, আমার আপনার একটা ছেলে মসজিদে যায় না, আমার আপনার একটা ছেলে কত গাঁজা মদ খাইয়া পাগলামি করলো, ওরাও একটা মায়ের সন্তান। ও মা গো, আল্লাহর নবী বলেন, খালিদুন সালিহুন, ও আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে তোমরা নেক সন্তান রেখে যাও। আমার যখন তুমি দুনিয়ায় থাকবে না, সন্তান যখন মসজিদে যে নামাজ আদায় করিয়া এবার মাবুদের দরবারে কাঁদবে আর বলবে, মাবুদ গো, আমার মা কত কষ্ট করিয়া মানুষ করেছিল, আমি আমার মায়েকে ঠিক সেবা যত্ন করতে পারি নাই। আল্লাহ, আজ আমার মা নাই, তুমি আমার মায়ের কবরের আযাব মাফ করে দাও। সবাই বলি সুবহানাল্লাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করিয়া দাও গো মাওলা, মাও বাবার গুনাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করিয়া দাও গো মাবুদ, দাদা ও দাদির গুনাহ। রব্বানা ইয়া
রব্বানা ইয়া রব্বানা মাফ করিয়া দাও গো মাবুদ নানা ও না নির্গুণা। ও মা, যে সন্তান নামাজ পড়ে, যে সন্তানের অন্তরে কোরআনুল কারিম আছে, সে তো বোঝে মায়ের সঙ্গে কেমন ব্যবহার করা লাগবে, বাবার সঙ্গে কেমন ব্যবহার করা লাগবে। বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, আল্লাহু আকবার, আমরা দেশ বিদেশে কত জায়গায় বেড়াইলাম, আমাদেরকে মানুষ হাত ধরিয়া ওই ছেলেদের কবরের, মায়ের কবরের পাশে নিয়ে যায় আর বলে, হুজুর আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার আব্বার জন্য মায়ের জন্য একটু দোয়া করেন। যখন কবরের পাশে যাইয়া সূরাতুল ফাতিহা ইখলাস দুরূদ শরীফ পড়িয়া মাহমুদের দরবারে যখন হাত উঠাইয়া দিই, তখন চোখে পানি আসতে চায় না। ও মা গো, যখন নিজের বাবার কবরের কাছে দাঁড়ায়, যখন নিজের মায়ের কবরের কাছে দাঁড়ায়, যখন সূরাতুল ফাতিহা ইখলাস পড়িয়া দুরূদ শরীফ পড়ে যখন মাওলার দরবারে হাত উঠানো যায়, চোখে আর পানি রাখা যায় না। ও মা, তখন মায়ের ভালোবাসার কথা মনে পড়িয়া যায়, আব্বার ভালোবাসার কথা মনে পড়িয়া যায়, বারবার ফুপায়া ফুপায়া কান্দে আর বলে, মালিক আমার আব্বা কত কষ্ট করিয়া মানুষ করেছিল, আমার মা কত কষ্ট করিয়া মানুষ করেছিল। আল্লাহ, আজকে দুনিয়ার মধ্যে আমার মা নাই, দুনিয়ার মধ্যে আমার বাবা নাই। আল্লাহ, তুমি আমার মা বাবার কবরের আযাব মাফ করে দাও। ও মা গো, এই সন্তান যদি থাকে, এই সন্তান যদি মায়ের কবরের কাছে যায়, মা বাবার কবরের কাছে যায় কান্দে, তখন আবার আল্লাহর রাসূল বলেন, ওই সন্তানের চোখের পানি পড়ার আগে আগে ওই মা বাবার কবরের আযাব মাফ হইয়া যায়। সকলেই বলি সুবহানাল্লাহ। ও আমার মারা, আল্লাহু আকবার। এই জন্য ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা লাগবে। মা গো, দুনিয়ায় এক আপনার সম্পদ আছে, আপনার সম্পদ নিয়ে যদি আপনার সন্তান খারাপ রাস্তায় ক্ষয় করে, আপনার ছেলে মেয়ে যদি গুনার কাজে লাগায়, আপনার কবরে চলে যায়, এই গুনার আযাব আপনার নেওয়া লাগবে। আর আপনার ছেলে মেয়ে যদি ভালো কাজে সম্পদ নষ্ট করে, মাদ্রাসায় দেয়, মসজিদে দেয়, একজন নামাজি ব্যক্তিকে যদি খাওয়ায়, ও মা গো, একজন ভালো মানুষের কিছু যদি দান করিয়া দেয়, আল্লাহু আকবার, এই সওয়াব আপনি কবরে জায়গায় পাইবেন। এই জন্য ছোটবেলা থেকে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া লাগবে। আমার এমন অবস্থায় হযরত আল্লাহু আকবার কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি তার স্ত্রী একটা একটা করিয়া গহনা খুলিয়া খুলিয়া দেয়, আর আল্লাহর ওলি গহনা বিক্রি করিয়া করিয়া আল্লাহর ওলি মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়ায়। ও মা গো, জান্নাতে তো যাইবা, জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা ঈমান আনছে, ঈমান আনার পরে যারা আমলে সলিহা করছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রাখছে। ও মা, আজকে আমি আর আপনি কোন পথে রওনা দিলাম? আল্লাহ। ও আমার মারা, দুনিয়া চিরকাল থাকা যাবে না। দুনিয়ায় আমার আল্লাহ আমারে আপনারে চিরকাল থাকতেও দিবে না। মা গো, অন্ধকার কবরে একা একা থাকা লাগবে। কি নিয়ে অন্ধকার কবরে রওনা দিলাম? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মা, একটা কথা না বললেই না। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলোক দিনের জন্য কত কষ্ট করেছেন।
একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পর্যন্ত ফাতেমার বাড়িতে আল্লাহু আকবার চুলায় আগুন জ্বলে না খাওয়া অবস্থা। আল্লাহ নবী আল্লাহু আকবার, ও মা গো, আল্লাহ নবী 4-5 দিনও কিছু খাই নাই। ফাতেমার বাড়িতে রওনা দিল। ফাতেমার ঘরের দরজার পাশে যায়া আল্লাহ নবী সালাম জানাইলো। ঘরের মধ্যে থেকে সালামের জবাব আসে, ওয়ালাইকুমুস সালাম। সালামের জবাব আসে। ফাতেমারে বলে, ফাতেমা তুমি কি করো? তুমি বাড়ির দরজার গেটটা খুলে দাও। আমারা ভালো করে শুনবেন, এমন অবস্থা ফাতেমা ঘরের দরজা খুলিয়া যায় না। আল্লাহ নবী দাঁড়িয়ে রইছে। আল্লাহ নবী 2-3 দিন কিছুই খায় নাই। আল্লাহ নবী অনেক কষ্টে রয়েছেন। এমন অবস্থায় আল্লাহ নবী ডাক দেয়, ফাতেমা তোমার গেটের দরজা খুলতে এত দেরি হয় কেন? ফাতেমা কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আব্বা আপনার ফাতেমা দে এই গেটের দরজা খুলিয়া দিবে। আপনার সামনে ফাতেমা দাঁড়ানোর মতন ফাতেমার গায়ে কোনো কাপড় নাই। আব্বা গো, যদি আপনার রুমাল বা পাগড়ি থাকে, এই রুমাল পাগড়ি আমারে গেটের উপর দিয়ে দেন, আমি পরি আপনার সামনে দাঁড়াইব। ও মা গো, আজকে আমার আপনার কত কাপড়, কত মিক্সেপ ভরা, শোকেস ভরা, আলমারি ভরা, কত মা একটা কাপড়ের ব্যবস্থা করতে পারে না, কত বোন একটা কাপড়ের ব্যবস্থা করতে পারে না, আর আমার কাপড়ের অন্ত নাই। ও মা গো, যখন তুমি অন্ধকার কবরে চলিয়া যাইবা, এত কাপড় কি করবা? এই কাপড় রাখিয়া কোনো লাভ নাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদের সাথে আল্লাহর জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কারেন্ট গেছে গা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী প্রাচীরের উপর দিয়ে আল্লাহ রসুলের ব্যবহৃত রুমাল এটা যখন দিয়ে দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে মোড়াইয়া তার নিজের অঙ্গকে আপনার সুন্দর করিয়া আব্র করিয়া ঘরের আপনার দরজার গেট খুলিয়া দিল। গেট খুলিয়া দেওয়ার পরে এবার মেয়ে আর বাবা একসঙ্গে বসিয়া গল্প করে। আল্লাহ নবীর মুখের দিকে ফাতেমার বারবার তাকায় দেখি আল্লাহ নবীর চোখ দুটি গর্তের মধ্যে চলিয়া গেছে। মা গো, বাবা যদি মেয়ের বাসায় যায়, বাবা যদি কিছু না খায়, বারবার মেয়ে জিজ্ঞাসা করে আব্বা আপনি কি কিছুই খান নাই? আল্লাহু আকবার। অনেক সময় বাবা মিথ্যা কথা বলে, বাবা খাইছি মা গো খাইছি। এবার মেয়ে বলে বাবা আপনি মনে হয় খান নাই। এমন অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছাড়িয়া হাউ মাউ করিয়া কান্দে আর বলে বাবা মনে হয় আপনি কিছুই খান নাই। আল্লাহু আকবার। ফাতেমার বাড়িতেও রান্না করার মতন কিছু নাই। মা গো, এমন অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে বারবার আল্লাহর নবী তাকায়। এদিকে ফাতেমার ঘরেও 4 দিন পর্যন্ত কোনো আগুন জ্বলে না, হাসানও নাই, হুসাইনও বাড়িতে নাই। এবার আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ও আমার কলিজার টুকরা ফাতেমা, হাসান আর হুসাইন কই? ফাতেমার ঠোঁট দুটি কাঁপে। ফাতেমা কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আব্বা আজ 4টি দিন হইল হাসান আর হুসাইনের মুখে কোনো খাবার তুলে দিতে পারি নাই। হাসান কান্দে বারবার, হুসাইন কান্দে বারবার। আল্লাহু আকবার। হুসাইনের মুখের উপরে একটা থাপ্পড় মারছি। ওনারা 2 ভাই কই যেন গেছে। ওরা খাওয়ার ক্ষুধার যন্ত্রণায় বাড়ির থেকে বাহির হয়ে চলে গেছে। আল্লাহ, ও আমার মারা, বাবা এদিক কয়েকদিন না খায় রয়েছে, মেয়ের বাসায়ও কয়েকদিন আগুন জ্বলে না, একটা খেজুরের দানা পর্যন্ত নাই। এমন অবস্থায় আল্লাহ নবী 2 চোখের পানি ছাড়িয়া কান্দে আর বলে, ও ফাতেমা, হাসান আর হুসাইনকে কষ্ট দিও না। হাসান আর হুসাইনকে যদি কষ্ট দাও আমি রাসূল সহ্য করতে পারি না, আমার এই কষ্ট বিয়ার সমান হয়ে যাইবে। এমন অবস্থায় হাসান আর হুসাইনের খোঁজে আল্লাহ নবী যখন বাহির হইলেন, এবার দেখা যায় একটা মাঠের মধ্যে হাসান আর হুসাইন 2 ভাই একসঙ্গে মাটির মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহ নবী যায় বলে, ভাই হাসান, ও ভাই হুসাইন, ওঠো আর রাগ করিয়া থাকিও না, দেখো তোমার নানু এসেছে। ও আমার মারা। এমন অবস্থায় হাসান হুসাইন আল্লাহ নবীরে বলে, নানা গো, আপনার মেয়ে আমাদেরকে রাগ করছে, আপনার মেয়ে আমাদেরকে খাইতে দেয় না। আল্লাহু আকবার। আমাদের খাবার তো দেয় না, খাবার চাইলেও আবার রাগ করে, আমরা বাড়িতে যাইব না। ও মা, এত টাকা পয়সা কি করবা? এত সুখ শান্তি কোথায় নিবা? মাটির কবরে যাওয়া লাগবে, যেখানে বালিশ নাই, যেখানে কোনো লেপ নাই, তোষক নাই, কম্বল নাই। মা গো, একটু মনরে বুঝাইয়া সুঝাইয়া মাওলার কবরে যাইও। কবর কিন্তু কারুর কন্ট্রোলে চলবে না, কবর কিন্তু কারুর কথাও শুনবে না। আর যে ব্যক্তি কবরে আযাব না মাপ পাইয়া যাবে, ওই ব্যক্তি সব জায়গায় মাপ পাইয়া যাবে। যে ব্যক্তি কবরে ধরা খাবে, ওই ব্যক্তি সব জায়গায় ধরা খাইবে। ও মা গো, এই আমাদের দেশে এমন কিছু মার আছে,
রাত গভীর হইয়া যায়, হারামের ঘুম হারাম করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া থরথর করিয়া কাঁপে, আর যায় নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার তাহাজ্জুদের নামাজ আদায় করে, আর মালিকের দরবারে দোকান হাত উঠাইয়া কান্দে। আল্লাহর কাছে যা বলার বলে, আল্লাহর কাছে যা চাওয়া চায় নাই। ও মা গো, আজ অধিকাংশ মারা নামাজ ঠিক মতন আদায় করে না, আজ অধিকাংশ মারা পর্দা করে না, আজ অধিকাংশ মারা গলার আওয়াজ বড় করিয়া কথা বলে, আজ অধিকাংশ মারা মাথায় ওড়না মাথায় কাপড় দেয় না। ও মা, কবরের আযাব কি সহ্য করতে পারবা? কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। ও মা গো, আল্লাহু আকবার, কবরকে ভয় করো। আল্লাহু আকবার, কবরের ভয় চোখের পানি ছাড়িয়া কান্দো। ও মা, তোমার হাতের দ্বারা তোমার বাবারে কত খাওয়াইছো, তোমার মারে কত খাওয়াইছো, তোমার শ্বশুরে কত খাওয়াইছো, তোমার শাশুড়িরে কত খাওয়াইছো। আজ তোমার শ্বশুর কই গেল, আজ তোমার শাশুড়ি কোথায় গেল, আজ তোমার মা কোথায় গেল, আজ তোমার বাবা কোথায় গেল, কোনো খবর নাই। ও মা, এমন একদিন আসবে তোমাকে এই ঘর থেকে বাহির করিয়া দিবে, তোমার এই ঘরে জায়গা দিবে না, তোমার গায়ের গহনা কাটি সব খুলিয়া দিবে। ও মা, মা গো, তোমারে যখন তোমার লাশটারে ঘর থেকে বাহির করিয়া একটা পর্দা দিয়ে ঢাকিয়া, মুখ ঢাকিয়া, পাও ঢাকিয়া রাখিয়া দিবি, তোমার মেয়ে কাঁদবে তাও তুমি শুনতে পারবা, তোমার ছেলে কাঁদবে তাও তুমি শুনতে পারবা। ওমা, তোমার জবাব দেওয়ার ক্ষমতা আর নাই। মা গো, এমন অবস্থায় আল্লাহ 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 নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে সঙ্গে লইয়া ফাতেমার বাড়িতে আসলো। ফাতেমার বাড়িতে আসার পরে খাওয়ার কোনো ব্যবস্থা নাই, খাওয়ার কোনো কিছুই নাই। এমন অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে দেখা যায় আলী কোনো খাবার ব্যবস্থা করে নাই, আলীর ব্যাগের মধ্যে কোনো খাবার নাই। এমন অবস্থায় আল্লাহর নবী আলীর বাড়ির মেহমান, ফাতেমার বাড়ির মেহমান, কি খাওয়াইবে? এমন অবস্থায় আলী ডাক দেয় আর বলে, ফাতেমা, ঘরে কি বিক্রয় করার মতন কিছু নাই? এমন অবস্থায় আল্লাহু আকবার, মা গো, এত সুখ এত শান্তি আর ভালো লাগে না। এমন অবস্থায় আল্লাহু আকবার, এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো, ঘরে বিক্রি করার মতন কোনো কিছুই নাই। আল্লাহু আকবার, আব্বাজান আপনার সঙ্গে বিবাহ দেওয়ার সময় আব্বার হাতের যে একটা চাদর বা কম্বল দিয়েছিল, ওই চাদর আর কম্বল আছে, তাও জায়গায় জায়গায় ছিঁড়িয়ে গেছে, অনেক বছর বয়স হইয়া গেল। এবার আলী বলে, ফাতেমা, ওই চাদরখানা দাও, আমি বাজারে বিক্রয় করিয়া কিছু খাবার নিয়ে আসি। ও মা গো, আজ আমার কত টাকা ব্যাংক ব্যালেন্সে, কত টাকা আজ আমার অ্যাকাউন্টে, কত টাকা। ও মা, আমার ঘরের মধ্যে কত আমার কাপড়, আমার ঘরের মধ্যে, আমার আল্লাহু আকবার, ঘরের মধ্যে টাকার অভাব নাই, গহনার অভাব নাই, আমার ঘরে খাবারের অভাব নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মা গো, একটু জিকিরের তালে তালে সামনে আগায় আসি, পিছনে জায়গা হয় না।
আমার অনেক মারা এসে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জিকির করব আর সামনে আগাবো, আমার মাদেরকে বসার সুযোগ করে দেব। আল্লাহ রাসূল বলেন যে কোরআন হাদিস শোনার জন্য যে ব্যক্তি একজনকে জায়গা করে দিল, আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দিবে। মারা মনে মনে জিকির করি আর সামনে আগায়, লা ইলাহা সামনে আগাবো, সামনে আগাবো। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার মারা, কিছুক্ষণ পর মোনাজাত হয়ে যাবে, একটু খামোশ, আমরা ইশারায় কাজ করব, আওয়াজ বন্ধ রাখবো। মা গো, যে ফাতেমা তামাম দুনিয়ার মধ্যে যত মহিলারা জান্নাতি হবে, ফাতেমা তার সর্দারনি হবে। ও আমার যুবকেরা, ও আমার এলাকার ভাই ও বন্ধুরা, তামাম দুনিয়ার যত যুবক মানুষ জান্নাতি হবে, সমস্ত যুবকদের সর্দার হবে হাসান হুসাইন। আরে তাদের কথা একটু শুনি, মনটারে নরম করিয়া চোখে পানি আনিয়া তাদের জন্য একটু দোয়া করি। না জানি আজকের উসিলায় আল্লাহ আমাকে আর আপনাকে মাফ করিয়াও দিতে পারে। ও মা গো, আল্লাহ একটু ভালো করিয়া শুনি, আমরা আওয়াজ না দিই, আমরা কথাবার্তা না বলি। মা গো, আল্লাহ আকবার। ফিক্রে দুনিয়া মেরে দিল সে হটা দে, ফিক্রে দুনিয়া मेरे दिल से हटा दे, तेरा मोहब्बत मेरे सीना में भरा दे। अल्लाह अल्लाह, दुनियार मोहब्बत, दुनियार ছেলে বিবির मोहब्बत, সম্পদের मोहब्बत আমার অন্তর থেকে হটায়া তোমার কালামের मोहब्बत, আলিমুল আমার मोहब्बत, রাসূলের मोहब्बत দিয়ে আমার অন্তর ভরিয়া দাও। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার এমন অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, ফাতেমার আল্লাহ আল্লাহ। এইবার ফাতেমা নতুন না পুরাতন না, মা গো, আজ যদি আমার একটু কাপড় ছিঁড়িয়া যায়, আমার স্বামীরে আমি কত কথা বলি, আমার স্বামীরে কত বকাবাজি করলাম, ফাতেমা কোনোদিন তার স্বামীর একটা কৈফত করলো না। ফাতেমা কত ধৈর্য ধারণ করছে। আল্লাহ, ও মা গো, যদি জান্নাতে যাইতে চাও ফাতেমার মতন ধৈর্যশীল হও। ও মা, যদি জান্নাতে যাইতে চাও ফাতেমার মতন দানশীল হও। ও মা, যদি জান্নাতে যাইতে চাও ফাতেমার মতন পুরাতন কাপড় পরা শুরু করো। ও মা, যদি জান্নাতে যাইতে চাও, ও মা, রাত্রির ঘুমকে হারাম করিয়া আমার মাওলার ইবাদত বন্দিগিতে খাটাইয়া দাও। ও মা, যদি জান্নাতে যাইতে চাও, মা গো, তোমার ছেলে মেয়েরে কোরআনের হাফেজ মাওলানা আলেম বানাও। যদি ফাতেমার মতন জান্নাতে যাইতে চাও, তোমার স্বামীর চরিত্র আলীর চরিত্রর মতন বানায় দাও। বাবা, এমন অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ব্যবহারের কম্বলটা বাজারে বিক্রয় করার জন্য নিয়ে গেল। পুরাতন চাদর কে নেয়, তাও ছিঁড়া ফাটা। এক ইহুদি আসিয়া বলেন, আলী, তুমি
এত পেরেশান কেন? তুমি এত ছোটাছুটি করছো কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও ভাই ইহুদি, জানো না আমার বাড়িতে এমন একজন মেহমান এসেছে, এমন একজন মহামানব এসেছে, তারে খাবার দেওয়ার মতন আমার ঘরে কিছুই নাই। এই চাদরখানা বিক্রয় করবো, এই চাদরখানা বিক্রয় করিয়া কিছু খাবার কিনবো। এই কিছু খাবার কিনিয়া আমি আমার দুজানের বাদশাহ আমার নবীর একটু মেহমানদারি করাইব। এবারে হুদি বলতেছেন, ওরে আলী, তোর চাদর বিক্রয় করা লাগবে না, তুই আমার থেকে কিছু টাকা হাওলাত নে। আলী বলে, না, আমি মুসলমান, আমি কোনো ইহুদির থেকে কোনো কর্জ নিতে চাই না। আমার মউত কখন হইয়া যায়, আমি যদি তোমার ঋণ শোধ না করতে পারি তুমি আমারে মাফ করবা না। আর আমি যদি ঋণ মুসলমানের কাছে হই, মুসলমান আমারে মাফ করিয়া দিবে। ও মা গো, আজ আমি আর আপনার কত মানুষের কাছে কত ঋণ আছি, কখন যেন কবর হইয়া যায়, কখন যেন খবর হইয়া যায়। সেই জন্য একটা হুজুর ওয়াজ করতে করতে ওয়াজের মঞ্চে দুনিয়া থেকে বিদায়। ও মা গো, কত মা ডেলিভারি হইতে যায় বিদায় হইয়া যায়, কত মা ডেলিভারি হওয়ার 40 দিনের মধ্যে বিদায় হইয়া যায়, কত মা রোড অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায়, কত মা কত ভাবে কিভাবে মারা যায়। ও মা, আমি কি তওবা করতে পারবো? আমি ঈমান নিয়ে মরবো কি বেঈমানের সাথে যাব? আমার আপনার জানা নাই। না যাও, এমন অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদর খান ওনার কাছে, আল্লাহু আকবার, উনি বলতেছে, ঠিক আছে, এই তোমার এই পুরাতন চাদরটাই আমি কিনবো। আর ওই ইহুদির একটা বিশ্বাস ছিল, এই চাদর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গায়ে দিয়েছেন, এই চাদরের মধ্যে বরকত আছে, এই চাদর খান আমি নিয়ে আমার আল্লাহর উপরে রেখে দেব। আমার নবীর বিবি, নবীর কলিজার টুকরা ফাতেমা, তার চাদরের এত বরকত, আর নবীর মধ্যে কত বরকত, নবীর সাহাবা আজমাইনদের মধ্যে কত বরকত, আলেম ওলামাদের মধ্যে কত বরকত। দুনিয়ার বরকত বরকত না, দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার শান্তি শান্তি না। যে ব্যক্তি কবরে যায় শান্তি পাবে, ওইটাই হচ্ছে আসল শান্তি। যে ব্যক্তি জান্নাতে যায় শান্তি পাইবে, ওইটাই হচ্ছে আসল শান্তি। নামাজ পড়ো, রোজা রাখো বান্দারে, মৃত্যুর পরে কঠিন আযাব হবে কবরে। নামাজ পড়ো, রোজা রাখো বান্দারে, মৃত্যুর পরে কঠিন আযাব হবে কবরে। তোমাকে যখন কবরেতে রাখিবে, মুনকার নাকির ফেরেশতা এসে পুছিবে। প্রথমে রূহ রাখিয়া ভিতরে, একে একে প্রশ্ন পারবে সকলে, একে একে প্রশ্ন পারবে সকলে। কোনবা ধর্ম কাটায়া তোমার জীবন
উত্তর দাও গো বান্দা বান্দি এখুনি, উত্তর দাও গো বান্দা বান্দি এখুনি। নেককার যারা বলবেন তারা আল্লাহি, নেককার যারা বলবেন তারা আল্লাহি। রাসূল তোমার আখেরি নবী আমরা তাই জানি। নামাজ রোজা করতাম আমরা দুনিয়ায়, নামাজ রোজা করতাম আমরা দুনিয়ায়। ইসলাম ধর্ম মানতাম আমরা সব সময়, পর্দা পুশিদা করতাম আমরা দুনিয়ায়। নামাজ পড়ো রোজা রাখো বান্দারে, মৃত্যুর পরে কঠিন আযাব হবে কবরে। বদকার যারা বলবেন তারা আমি কিছু জানি না, দুনিয়াতে ধর্ম কর্ম মানতাম না, দুনিয়াতে ধর্ম কর্ম মানতাম না। এমন আযাব দিবি রে ভাই কবরে, বুকের পাঁজর ভাঙ্গিয়া যাইবি তখুনি। পানি পানি বলে যখন নাফরমান কান্দিবে, জাহান্নামের গরম পানি খাওয়াইবে, জাহান্নামের পানি যখন বান্দা খাইবে, মুখের গোশত খইসা খইসা করিবে। ও মা, এই আযাব কি সহ্য করতে পারবা? মা গো, এই আযাব সহ্য করার মতন ক্ষমতা কারণ নাই। ও মা, একটু খামোশ হইয়া যায়, আস্তে আস্তে কথা বলি। মা গো, আল্লাহু আকবার। এমন অবস্থায় ইহুদির থেকে কি করলো? ও মা, ইহুদি আল্লাহু আকবার ফাতেমার গায়ের কাটা দুরখানা 6 দিরহাম দিয়ে কিনলো, 6 টাকা বিক্রয় করিয়া। আর যখন বাজারের দিকে রওনা দেয়, রাস্তার পাশেই একটা ঝুপড়ি ঘর। আল্লাহু আকবার। ওই ঝুপড়ির মধ্যে দিকে কান্নার আওয়াজ আসে। এইবার ওই কান্দিয়া বলেন, আর ওই এতিম ছেলেগুলো মায়ের কাছে কান্দে আর কয়, মা গো, আজ 4টি দিন না খায় রইছি, ও মা, আমাদের খোঁজ খবর কেউ নেয় না, আমাদের খোঁজ খবর নেয় না, আজকের রাত আর পোহাবে না, আমরা মারা যাইব। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই বিধবা মহিলা 2 চোখের পানি ছাড়িয়া কান্দে আর কয়, বাবা রে, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ যদি তোমাদের কিসমতে খাবার রাখে তোমরা রিজিক পাইবা, আল্লাহ যদি কিসমতে তোমাদের খানা না রাখে
তোমাদের রিজিক আসবে না। এই কথার আওয়াজ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলো। শোনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাও মোবারক শক্ত হয়ে যায়, আর সামনে আগাইতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই ঝুপড়ির মধ্যে একটু মুখে মারিয়া দেখলো। দেখার পর দেখা যায় একজন বিধবা মহিলা বসা আছে, আর কয়েকটা সন্তান হাউমাউ হাউমাউ করিয়া কান্দে। এমন অবস্থায় আলী যে 6 টাকা 6 দিরহাম আল্লাহু আকবার ফাতেমার গায়ের যে চাদরখানা বিক্রয় করলো, ওই 6 টাকা দাতাই এতিমদেরকে দান করলো। এতিমদের দান করিয়া বলে, ও আল্লাহর বান্দি, তোমাদের জরুরত তোমরা পূরণ করো। 6 টাকা তাদের দান করিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে আগায় আল্লাহর কাছে। আর মনে মনে বলে, মালিক রে, ঘরে একটা চাদর ছিল, তাও বিক্রয় করিয়া দিলাম, এই টাকাও তো দান করিয়া দিলাম। আল্লাহ, আমার ফাতেমা আমার দিকে চাই আছে, আমার হাসান আর হুসাইন রাস্তার দিকে চাই আছে, আমার বাড়িতে তোমার নবী মেহমান, আমি কি নিয়ে যাইব, কি খাওয়াইব? আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করিয়া দাও। আমার এই কথা বলতে না বলতে কিছু দূর আগাইলো। আগানোর পর দেখা গেল একজন বেদুইন একটা উটের রশি ধরিয়া, সুন্দর লাল টকটকা একটা উটের রশি ধরিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উট বড় পছন্দ ছিল। উটের দো আল্লাহু আকবার উটের কাছে যায়া বারবার উটের দিকে তাকায়, আর বারবার উটের গায়ে হাত বুলায়, আর বলে, ভাই, এত সুন্দর উট তুমি কোথায় পেয়েছো? যদি আমার কাছে টাকা থাকতো, আমি এই উটটা আমি ক্রয় করতাম, এই উটটা আমি কিনিয়া নিতাম। এবার উটের মালিক বলে, আলী রে, তুমি যদি উটটা নিতে চাও নাও, তবে শর্ত আছে, আমার উটের দাম 100 দিরহাম টাকা দিবা। আর এই উট যখন বিক্রয় করবা, তাড়াতাড়ি করিয়া আমার প্রাপ্য আমাকে দিয়ে দিতে হবে। ও এই 2 শর্তের বিনিময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উট কিনলেন। উট কিনিয়া উটের রশি ধরিয়া আলী যখন বাজারের দিকে আগায়, এখনো বাজার পাই নাই। ও মা গো, এই জন্য আল্লাহর নবী বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমরা যে কোনো কাজ করবা, কাজ করার আগে তোমাদের নিয়াতকে তোমরা সহি করবা, নিয়াতকে পরিশুদ্ধ করবা, তোমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করবা। আমার এমন অবস্থায় আলী উটের রশি ধরিয়া বাজারের দিকে আগায়। বাজারের দিকে যাইতে না যাইতে আর একজন পরিচিত লোক আসিয়া বলে, উটটা কি বিক্রয় করবা? বলে, হ্যাঁ, উটটা বিক্রয় করবো। বলে, উটটার দাম কত চাও? তখন আলী বলে, এর মধ্যে কোনো মিথ্যা নাই। আলী বলে, আমি 100 দিরহাম দিয়ে কিনেছি। এবার এই ব্যক্তি বলে, আলী রে, উট যদি তুমি বিক্রয় করো, আমি তোমাকে 160 দিরহাম দেবো। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে ব্যবসা শুরু করছে, আল্লাহর রাস্তায় বিধবা এতিমদেরকে দান করছে, 6 টাকা দান করছে, 100 টাকা দিয়ে উট কিনছে, উট বিক্রয় করবে 160 টাকা। এক ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব, 1 টাকা দান করলে 10 টাকা সওয়াব। মা গো, আমার আল্লাহ কত রহমান, আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ চাই বান্দা বান্দি আয়, আয় বান্দা বান্দি আয়, আমি তোদের জন্য জান্নাতের দরজা খোলা রাখছি, তোরা গুনাহ থেকে তওবা করো, মনে মনে ইরাদা করো, জীবন চলিয়া গেল আর গুনাহ করব না, জীবন চলিয়া গেল আর নামাজ ছাড়ব না, জীবন চলিয়া গেল আর গুনাহ ছাড়ব না, জীবন চলিয়া গেলে বিনা কারণে বেপরদায় আল্লাহু আকবার বাহিরে বাড়াবো না। মারা মনে মনে ইরাদা করো। ও মা, কত তোমার মতন কত মায়ের লাশ কান্দে করিয়া কবরে রেখে আসলাম, কত পর্দা মাঝখানা কাপড়টি মুড়াইয়া
আবার খাটিয়ার উপরে পর্দা টানাইয়া কবরে রাখলাম। ওই কবরে কোনো গায়রে মাহরুম পুরুষ ছাড়া কেউ নাবে না, ছেলে নাবে, নাতি নাবে। ও মা গো, নাবিয়া মুখটা কেবলের মুখী করিয়া দিলাম। আল্লাহ, এইবার খাবাসি দিয়া চাটা দিয়া হাজার হাজার মন মাটি কবরের মধ্যে পাড়াইয়া লাত্তিয়া সমান করিয়া যার বাড়িতে আসিয়া বাতি লাগাইলাম। আমার কবরে বাতি লাগাইবে কে? আমার সন্তানটারে কোলে উঠাবে কে? আমার সন্তানটারে খাওয়াইয়া দিবে কে? মায়ের মতন আদর তো আর কেউ করতে পারে না। ও মা গো, মার ডেলিভারির বেদনা শুরু হইয়া গেছে। মা গো, আমি তখন কুষ্টিয়া আলিয়া মাদ্রাসায় পড়তাম। ক্লাস অবস্থায় আমার একজন ডাকিয়া নিয়ে গেল। বড় ভয়াবহ অবস্থা। মসজিদের খাটিয়া মধ্যে করিয়া হাসপাতালে নিয়ে আসছে। কথা বলতে পারে না, সিজার করা লাগবে। আর সিজার করলে রুগীর যদি সন্তানটারে বাঁচানো যায়, ওই মারে বাঁচে না। মা যদি বাঁচে, সন্তানরে বাঁচানো যায় না। এমন অবস্থায় কয়েকজন ডাক্তার পরামর্শ করতেছেন। এবার ওই রুগীর স্বামীরে জিজ্ঞাসা করে, আপনি সন্তান চান না, আপনি আপনার বিবির চান। এবার বাবা বলে, ওই মহিলার স্বামী বলে, আমি আমার স্ত্রী চাই। সন্তান পেটের সন্তান নষ্ট হয়ে যায়, যার যা সমস্যা নাই। এই কথা ওই খাটিয়ার উপরে শোয়া ওই মা শুনছে। শোনার পরে মা চোখ মিলাইয়া টাকা হাত দিয়ে ইশারা করে আর বলে, ডাক্তার, আমি মরিয়া যাই তাও ভালো, আমার পেটের সন্তান যেন নষ্ট না হয়। মা সন্তানকে কত ভালোবাসে। ও মা, যার সন্তান মারা যায়, ওই ব্যক্তি টের পায় সন্তানের কি জ্বালা। না গো, আল্লাহ আল্লাহ আল্লাহ। এমন অবস্থায় আল্লাহু আকবার। এবার 100 দিরহাম দিয়ে আলী কি করলো? উট কিনলো। আবার কিছুক্ষণ পরে আবার 160 দিরহাম বিক্রয় করলো। 100 টাকা আগেকার উঠালার কাছে বাকি ছিল দিয়ে আসলো। এবার 60 টাকা দিয়ে বাজারে আলী গেলেন। বাজারে যাইয়া অনেক টাকা, আল্লাহু আকবার, অনেক বাজার সদাই করলো। বাজার সদাই করিয়া ফাতেমা, আল্লাহু আকবার, ফাতেমা আলীর বাড়িতে যখন চলে আসলো, এবার আসিয়া যখন ফাতেমারে সদাই দেয়, ফাতেমার সন্দেহ হইল, পুরাতন চাদর বিক্রয় করিয়া এত সদাই হবে না। স্বামী গো, আপনি আর বাকি টাকা কই পাইছেন? ও মা, আমার আপনার স্ত্রী হইলে আমাকে আর আপনার স্বামীরে কত বাহা দিতেন। কয় টাকায় এত সদাই নিয়ে আসছো? আর ফাতেমার অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয়। বলে, না না, 6 টাকার এত জিনিস হবে না। এমন অবস্থায় আল্লাহর নবীর কাছে ফাতেমাও গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। এমন অবস্থায় আলী আর ফাতেমা যায় যখন আল্লাহর নবীর কাছে বসলেন, আল্লাহর নবী মিষ্টি মিষ্টি হাসি দেন। আল্লাহর নবী আলীরে ডাক দেয়, আলী রে, তোমার কাছে উট বিক্রয় করেছে কে? তারে কে তুমি চেনো? বলে, না, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। আলী রে, তোমার কাছ থেকে উট কিনলো কে? তারে কে তুমি চেনো? এবার আলী বলে, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। এবার আল্লাহ নবী মিশি মিশি হাসি দেয় আর বলে, আলী রে, আমার ফাতেমার পুরাতন চাদরখানা 6 টাকায় বিক্রয় করছো। রাস্তার পাশে আমার বংশের এক লোক বিধবা মহিলা, উনি সন্তান নিয়ে না খাওয়া অবস্থায় আছে, তারে তুমি দান করছো। আমার আল্লাহর কুদরতে জেলখানা খুশি হইয়া গেছে। সবাই বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হইয়া, আলী রে, আল্লাহ
আল্লাহ একবার তোমার জান্নাতের উট পাঠাইছে। আরে তুমি জানো তোমার কাছে যে ব্যক্তি উট বিক্রয় করছে উনি হচ্ছে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তোমার থেকে যে উট কিনছে উনি হইছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে রে, আর যে উটটা, এই উটটা আমার ফাতেমার জান্নাতি বাহন। সবাই বলি সুবহানাল্লাহ। ও মা গো, ও মা, দান করিয়া কেউ কোনোদিন বুড়া হয় নাই, দান করিয়া কেউ কোনোদিন গরিব হই নাই। মা গো, আল্লাহ একবার আমার আপনার দুনিয়া ছাড়া লাগবে। ও মা, সামনে আস। আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ডাক দেয়, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহু আকবার, ভয় করার মতন ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুর কাছে আসিও না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া কেউ কবরে যাইও না। ও মা, আমার আপনার মুসলমান হওয়া লাগবে। মা গো, আমার আপনার মুসলমান নামাজ পড়লে কিন্তু মুসলমান হওয়া যায় না। মা গো, কোরআনের পক্ষে থাকা লাগবে, হাদিসের পক্ষে থাকা লাগবে, সত্যর পক্ষে থাকা লাগবে, দিন কায়েমের পথে থাকা লাগবে। মা, আল্লাহু আকবার। সাহাবা আজমাইনদের জামানায় এক যুদ্ধে আল্লাহর নবী রওনা দিবে, এমন অবস্থায় এক মহিলা আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দুটি সন্তান আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলতেছেন, ও মা, তোমার এই দুই সন্তান তো যুদ্ধ করতে পারবে না। আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ করার জন্য আমি দিই না। আমার এই দুই সন্তানকে আপনি ঢাল বানাবেন, আপনি সামনে রাখবেন ঢাল হিসাবে। কাফেররা যখন তীর মারবে, ওই তীর আসি আমার সন্তানের গায়ে বিঁধবে, আপনি কষ্টর দিকে বেঁচে যাবেন। আল্লাহ নবীর মহিলারা পর্যন্ত কত ভালোবাসছে, আল্লাহর দিনকে তারা কত ভালোবাসছে। আপনারা ভালো জানেন, আম্মার, ইয়াসির, সুমাইয়া, ইনি আবু জাহেলের সময় কলেমা পড়িয়া মুসলমান হইয়া যায়। ইসলামের জন্য তারা জীবন বিলায় দিয়েছেন। সর্বপ্রথম মুসলমানদের ইতিহাসে এই মহিলা, এই সুমাইয়া, ইনি হইতেছেন শহীদা। আল্লাহু আকবার। এরা গরিব মানুষ ছিল, গোলাম ছিল। মুসলমান হওয়ার কারণে আবু জাহেল, আল্লাহু আকবার, সুমাইয়ারে কত কষ্ট দিল। হাত বাঁধছে, পাও বাঁধে। ও মা, আল্লাহ আল্লাহ, এমন অবস্থায় আল্লাহু আকবার আম্মাদের শহীদ করিয়া দিয়েছেন কাফেরেরা। ও মা, ইয়াসির শহীদ করিয়া দিয়েছে কাফেরেরা। আল্লাহু আকবার। আম্মার, ইয়াসির দুনিয়া থেকে বিদায়। তারপরও সুমাইয়া কিন্তু আল্লাহরে ভুলে নাই। ও মা, আল্লাহু আকবার। রাতের অন্ধকার নয়, দিনে দুই পারে প্রকাশ্য ভাবে ময়দানে আল্লাহু আকবার সুমাইয়ারে আনছে। সুমাইয়ার হাতে বাঙ্গা, পাও বাঙ্গা, উত্তপ্ত বালির উপরে সুমাইয়াকে শীত করিয়া শোয়াইয়া কত পাথর মারে। ও মা গো, সুমাইয়া আমার আল্লাহরে ভুলে না। কত পাথর মারলো। আল্লাহু আকবার। খুবই সুন্দর পিশাচ আবু জাহেল
একটা বর্ষা নিয়া সুমাইয়ার লজ্জা স্থানে যখন আঘাত করলো, সুমাইয়ার দুনিয়ায় নাই। সুমাইয়া জান্নাতি মানুষ জান্নাতি হইয়া গেল। আল্লাহু আকবার। আল্লাহ রসুল পাইতে যায়, আল্লাহ রসুল সুমাইয়ার দিকে তাকায়, ইয়াসিরের দিকে তাকায়, আম্মারের দিকে তাকায়, আর দুই চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্দে আর বলে, আম্মার জান্নাতি, সুমাইয়া জান্নাতি। আল্লাহু আকবার। আরে ইয়াসির জান্নাতি। ও মা, এটা শুধু আমাদের নবীর উম্মতের বেলায়। আর আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ মা আয়েশা নামে এক ইমানদার মহিলা ছিল। আল্লাহু আকবার। ইনি ফিরাউনের বাড়িতে থাকতো। ফিরাউনের মেয়েরে ইনি খাদেমা ছিল। ফিরাউনের মেয়েরে গোসল করাইতো, চুল আশ্রয়া দিত। ও মা, চুল আশ্রাইতে আশ্রাইতে একদিন মা আয়েশার হাতে থেকে চিরুনাখানা পড়িয়া গেল। এবার মা আয়েশা বললেন, বিসমিল্লাহি আলা রব। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই কথাটা ভাইরাল হইয়া গেল। এইবার এমন অবস্থায় আল্লাহু আকবার, ফিরাউনের মেয়ে বলে, আরে বিসমিল্লাহি আলা রব কিনা? মিশরের খোদা তো আমার বাবা। এবার আল্লাহু আকবার, মা আয়েশা জবাব দেয়, ওরে ফিরাউনের মেয়ে, শোনো, তোমার বাবা মিশরের রব হইতে পারে, তোমার বাবা তো আমার রব না। ও আল্লাহর বান্দিরা, এ ফিরাউনের মেয়ে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এ শুনিয়া রাখো, যে আল্লাহ আসমান বানাইছে, যে আল্লাহ জমিন বানাইছে, ওয়া খলাকাল ইনসান, যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, ওয়া খলাকাল জিবাল, যে আল্লাহ পাহাড় সৃষ্টি করলো, ওয়া খলাকান নুজুম, যে আল্লাহ আপনার নক্ষত্র সৃষ্টি করলো, ওয়া খলাকান নাহার, যে আল্লাহ নহরকে সৃষ্টি করলো। উনি হচ্ছে আমি মা আয়েশার আল্লাহ। আমার এমন অবস্থায় আল্লাহু আকবার, এই কথা যখন আল্লাহু আকবার ভাইরাল হয়ে গেল, ফিরাউন মা আয়েশারে ডাকলো, জল্লাদরে ডাকলো, কত কষ্ট দিল। কথা সংক্ষেপ, যদি সামনে সালাতুল জোহরের নামাজ আছে, আমি আমার মায়েদের জন্য দোয়া করব। ও মা, আল্লাহ, ওই মার কপাল কতই না ভালো, যে মায়ের একটা ছেলে নামাজি। ওই মায়ের কপালটা কত ভালো, যে মার একটা সন্তান হাফেজ। ওই মার কপালটা কত ভালো, যে মা মারা গেলে সন্তান মায়ের জানাজা পড়ে। ওই মায়ের কপাল কত ভালো, যে মায়ের একটা সন্তান আনে। ও মা, এই মাদ্রাসা হয়েছে, এটা জান্নাতের বাগান গো। আপনার সন্তানরে আলেম বানায়া দেখো, আপনার সন্তানরে হাফেজ বানায়া দেখো, ওনার ব্যবহারে তোমার অন্তর ভরিয়া যাইবে। মা গো, আল্লাহু আকবার। সময় একদম সংক্ষিপ্ত, প্রায় 12:30 কোঠায় চলিয়া গেল। ও মা, আমি তোমাদের জন্য দোয়া করব। এই মাদ্রাসা আল্লাহু আকবার নতুন ভাবে শুরু হইয়াছে। এলাকার লোকেরা অনেক ভালোবাসে, এলাকার মা বোনরা অনেক ভালোবাসে। মা গো, এই মাদ্রাসায় এতিমখানা লিল্লাহ বোর্ডিং, আল্লাহু আকবার, গত রাত্রি বেলা অনেক চাউল কালেকশন হয়েছে। মা গো, যদি কোনো ব্যক্তি একজন নামাজি ব্যক্তিরে এক ওয়াক্ত খাওয়াইলো, ওই ব্যক্তি খাওয়ার পরে যত নামাজ পড়বে, যত কুরআনুল কারীম তিলাওয়াত করবে, এই পরিমাণ সওয়াব মা তোমার কবরে চলিয়া যাবে। আমার যদি তুমি দুনিয়ায় থাকবে না, মসজিদপুরে গোরস্থানে যেদিন ঘুমায় থাকবা, এই মাদ্রাসা থেকে যারা আলেম হবে, ওরা যতদিন নামাজ কালাম পড়বে, যতদিন ওয়াজ নসিহত করবে, মা একটা দোয়া করবে, আল্লাহ যারা আমাদেরকে খাওয়াইছে, যারা আমাদের দেখাশোনা করেছে, আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দাও। এই সন্তানদের দোয়া, এই মাদ্রাসার তালেবে ইলমদের দোয়া তোমার কবরে চলিয়া যাইবে। আমার মাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করবো, গো মা, আমি এক মায়ের সন্তান। ও মা গো,
আমার মায়ের একটা সন্তান খানায় কাবা সব সময় থাকে। আল্লাহু আকবার। আল্লাহ সৌদি আরবের এক মসজিদের ইমাম। আল্লাহ গো, ও আমার মারা তোমাদের দুয়ার বরকতে আমার মেয়েগুলো আলেমা বানাইছি, আমার ছেলে দুটি তা হাফেজ মাওলানা বানাইছি। মা গো, তোমরা সিনিয়াত করো, আমার ছেলের আলেম বানাবো, আমার মেয়েরে আমি হাফিজা বানাবো। এই লক্ষ্যে মা গো আমি তোমাদের কাছে আবদার করলাম, ও মা, যার বাবা নাই, যার মা নাই, যার পরিবার টুকরা ছেলে মেয়ে নাই, ওই ছেলের কথা মনে করিয়া, বাবা মায়ের কথা মনে করিয়া, ওই আল্লাহ একবার শ্বশুর শাশুড়ির কথা মনে করিয়া, আমার কোন মা আছেন 1000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, এক বস্তা চাউল রাখাবেন, 10 চাউল রাখাবেন, 5 চাউল রাখাবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। এটা কি ধানুর না? রানুর মা 500 টাকা। আল্লাহ আর দোয়া চাইছে, আল্লাহ রানুর মাকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ 500 টাকা দিয়ে দোয়া চাইছে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়া সহজ করিয়া দাও। আল্লাহু আকবার। মোহাম্মদ সেলিম 300 টাকা নগদ। আল্লাহ মোহাম্মদ সেলিমের 300 টাকাকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও। একজন কোরআন শরীফ দিয়েছে, আল্লাহ 500 টাকা দিয়েছে, কোরআনের যত হরফ। আর একজন 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দাও।